দর্শক, এবারে শীতের সবজি বাজারে খবর জানবো। জয়পুরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন। মূর্ছনা, জয়পুরহাটের হাট বাজারগুলোতে যে শীতের যে সবজিগুলো সেই সবজিগুলো কিন্তু উঠতে শুরু করেছে। তবে বাজার খুচরা এবং পাইকারি বাজারের মধ্যে কিন্তু ব্যাপক তারতম্য এখানে ঘটেছে। আজকে যদি বলি পাইকারি বাজারে একটি পিস যে শীতের যে সবজি কপি বিক্রি হচ্ছে 35 টাকা পিস এবং লাউ বিক্রি হচ্ছে 12 টাকা পিছে, সিম বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, পটল 20 টাকা কেজি, চিচিঙ্গা 10 টাকা 15 টাকা কেজি, মুখী কচু সেটি বিক্রি হচ্ছে 15 টাকা কেজি দরে। আর যদি সব কিছুতে এবং এখানে কিন্তু আজকে যে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির প্রভাব এখনো বাজারে পড়েনি। দাম মোটামুটি কিন্তু সহনীয় পর্যায়ে আছে। কৃষকরা বলছে যে তাদের যে ফসল তারা লাগিয়েছিল, বৃষ্টি হয়েছে, ফসলগুলো একবারে বাজারে নিয়ে আসছে, দামটা কিছুটা কম পাচ্ছেন। তবে যদি শাকসবজি দিকে কথা বলি, পালং শাক যাচ্ছে 15 টাকা কেজি দরে, লাল শাক 20 টাকা কেজি, কাঁচামরিচ কিন্তু আজকে 80 টাকা থেকে 100 টাকা কেজি দরে পাইকারি বাজার বিক্রি হচ্ছে। কিন্তু এই সবজিগুলো কিন্তু খুচরা বাজারে গিয়ে প্রতি কেজি 20 থেকে 30 টাকা কেজি বেশি দামে বিক্রি হচ্ছে। কিন্তু এতে মানে বাজার যে মনিটরিং এর কোনো ব্যবস্থা নেই, যে খুচরা ব্যবসায়ীরা ইচ্ছে মতো তার দাম নিচ্ছেন ভোক্তাদের কাছ থেকে। তো আজকে মুরগি বিক্রি হচ্ছে, ব্রয়লার মুরগি যেটি বাজারে খুচরা যেটি ছিল সেটি বিক্রি করছে 160 টাকা কেজি, সোনালী জাতের যে মুরগি 280 টাকা কেজি। মাছের বাজারেও কিন্তু অনেকটা ব্যতিক্রম মানে চিত্র লক্ষ্য করা গেছে। কয়েকদিন আগে যে দামগুলো ছিল মাছের, তার সাথে কিন্তু প্রতি কেজি মাছ 40 থেকে 50 টাকা কেজি ধরে বৃদ্ধি করা হয়েছে। এবং চালের বাজার কিন্তু অনেকটা মানে সহনীয় পর্যায়ে, গত এক সপ্তাহ থেকে সপ্তাহে যে দাম ছিল তার চেয়ে কিন্তু আজকে 3 থেকে 4 টাকা কেজি কমে বিক্রি হচ্ছে। আটার দাম কিছুটা কমেছে এবং আদা আজকে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, রসুন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, দেশি পেঁয়াজ যেটি আছে সেটি 60 থেকে 70 টাকা। তো বাজার মোটামুটি শীতের যে সবজির বাজার মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। তো এই ছিল জয়পুরহাটের সবজি বাজারের সর্বশেষ খবর। মূর্ছনা। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ।